আজকের রেসিপি হচ্ছে বিফ বিরিয়ানি। এর জন্য কিছুটা কাজু বাদামকে পেস্ট করে নিব, তার সাথে দই নিব। এবার 1.5 কেজি মাংসকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে 2 কাপের মতো পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তার মধ্যে সে বাটিতে রাখা টক দই, তারপরে বাদামের পেস্ট, লং, এলাচ, দারচিনি পরিমাণ মতো নিয়ে 4-5টা তেজপাতা, কাঁচামরিচ স্বাদ অনুসারে। আর কাঁচামরিচ বেশি দিলে গ্রানটা সুন্দর আসে। 2 চামচের মতো রসুনটা ফ্রিজে রাখা হয়েছিল। 2 চামচের মতো আদা। এবার 1 চামচ এর থেকে একটু কম হলুদ, 1 চামচের থেকে একটু কম মরিচ, 1 চামচের মতো ধনিয়া গুঁড়োটা হলুদ বাট এটা ধনিয়া গুঁড়ো, 1/2 চামচের মতো গরম মশলা, 1 চামচের মতো লবণ, আবার সামান্য একটু লবণ দিন। এবার 1 কাপের মতো তেল দিয়ে পুরোটা উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখালে হয় কি, যে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশতে পারে, যেটা চামচ দিয়ে মাখালে মিশে না। এবার এটাগুলোকে ভালোভাবে মিশিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমরা ম্যারিনেট করার জন্য রেখে দিব। 4-5 প্রত্যেকটা মাংসকে ভালোভাবে এভাবে হাত দিয়ে ম্যারিনেট করব। এবার তার সাথে রাঁধুনি বিরিয়ানি মিক্সে অর্ধেকের মতো এখানে মশলাটা মিক্স করে নেব। আবার ভালোভাবে মাখিয়ে এবার ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পর ম্যারিনেট করার পরে চুলায় বসিয়ে নেব। চুলায় বসিয়ে 20 মিনিট পরে আবার ভালোভাবে হাত দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নেব। চারপাশে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আধা ঘন্টা পর আবার ঢাকনাটা উঠিয়ে মাংসের কালারটা দেখুন, উপরে তেলটা বেশি উঠেছে। যতক্ষণ না বেশি উঠবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকবে। ভালোভাবে নিচ পর্যন্ত নাড়বো যাতে নিচে কিছু লেগে না থাকে। এবার লাল হয়ে গেছে, তেলটাও বেশি উঠেছে। এর মধ্যে 1 কেজি চাল, 1.5 কেজি গরুর মাংসের সাথে 1 কেজি চাল দেওয়া হয়েছে। এখানে মাংসের পরিমাণটা বেশি রাখা হলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে। এবার চালগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে চালের সাথে মিশতে পারে। চারপাশে উল্টে এভাবে মিশিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতো চালটা ভাজবো। দেখুন 10 মিনিটের মতো চালটা ভাজা হয়েছে। যত বেশি ভাজতে পারবে টেস্ট তত ভালো আসবে। এবার 1 কেজি চালের সাথে যেই পটে 1 কেজি চাল নেওয়া হয়েছে ওই পটে 8 কাপের মতো পানি, মানে চালের দ্বিগুণ পরিমাণ পানি দেওয়া হয়েছে। তাও একটা গরম পানি এখানে দেওয়া হয়েছে। ভালোভাবে নাড়িয়ে দিব। আবার যে অর্ধেকের পরিমাণ মশলা রয়েছে ওটাও এবার দিয়ে নেব। অর্ধেকের একটু কম দিয়ে নেব। দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিব। এবার আধা ঘন্টা পর ঢাকনাটা উঠাবো। উঠানোর পর দেখো চালগুলো সুন্দর মতো পোলার মতো হয়ে গেছে। এবার ভেঙে নিব চাকাটা, আস্তে আস্তে ভেঙে নিব, বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে চাল ভাঙার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে 4-5 ঘুরে এইভাবে চালগুলো উল্টিয়ে নেব। এবার এর মধ্যে 2 চামচের মতো কেওড়া জল, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। কেওড়া জল দিলে হয় কি বিরিয়ানি স্মেলটা একটু ভালো আসে। এর মধ্যে 2 চামচের মতো ঘি, যেটা বিরিয়ানি গ্রান্ডটাকে আরো সুন্দর বাড়িয়ে তুলবে। এবার কিছুটা বেরেস্তা, পেঁয়াজ ভেজে বেরেস্তা, দুধের গুঁড়া আর কাজু বাদাম একসাথে সবগুলোকে মিশিয়ে চারপাশে দিয়ে নিন। এটা দিলে বিরিয়ানির টেস্ট দ্বিগুণ পরিমাণের মতো বেড়ে যায়। আপনারা এটা ট্রাই করবেন বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য। চারপাশে মাখিয়ে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দেবে, তাহলে বিরিয়ানি স্মেলটা প্লাস খেতেও খুব ক্রিমি একটা টেক্সচার ভালো আসে। চারপাশে ভাবে ছড়িয়ে দিব, দিয়ে ঢেকে নিব। 10 মিনিট পর আবার ঢাকনাটা উঠাবো। দেখো এবার একটা তালাশি
তালাশি ইউজ করলে জিনিসটা ভালো হয়, তাহলে বেশি ভাঙে না। তালাশি দিয়ে আস্তে আস্তে এক কর্নার থেকে নাড়তে থাকে, মাঝখান থেকে নাড়বো না, তাহলে মশলাটা ভিতর পর্যন্ত ঢুকবে না। এই যে দেখুন দুধের গুঁড়ো আস্তে আস্তে নাড়ানো হচ্ছে, যাতে ভিতর পর্যন্ত মশলাটা ভালোভাবে যেতে পারে। এই যে নিচে উল্টে দিচ্ছে, আবার 10 মিনিট বা 5 মিনিটের জন্য রেখে দিব। এই যে এবার হয়ে গেল আমাদের আজকে বিফ তেহারি। দেখুন তেল, মাংসের পরিমাণটা কি সুন্দর। আজকের রেসিপি